যুবসাথী যাদের নাম লিখিয়েছেন, যারা পেতে শুরু করেছেন, যারা এখনো পাননি কিন্তু নাম লিখিয়েছেন, তারাও আগামী দিন পাবেন আর তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। এর আগে আমি আপনাদের ভিডিও বানিয়েছিলাম যে যুবসাথীর যারা টাকা পাওনি তারা কোথায় গিয়ে আবেদন করতে পারবেন বা কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের ডাটা এন্ট্রিগুলো ঠিক আছে কি না বা কেন আপনাদের টাকা ঢোকেনি। তো এর আগে ভিডিওটা বানিয়েছিলাম, মোটামুটি সেখানে প্রথম ভিডিওটা 1,30,000 লোক দেখেছে ফেসবুকে, ইউটিউবে 12,000-এর মতন দেখেছে, আর দ্বিতীয় যেটা ভিডিও আপলোড করেছিলাম বিস্তারিতভাবে সেটা মিনিমাম 47,000 লোক দেখেছে। তো চাঁচলের এমন কেউ নাই যারা ফেসবুক চালাচ্ছে যে আমার ভিডিওটা দেখেনি, সবাই কমেন্ট করেছে এবং আমার কাউন্টারে এসেও আমাকে বলেছে যে দাদা আপনার ভিডিওটা দেখে আমরা কিন্তু সেইখানে অফিসে গেলাম। কিন্তু শনিবার রোববার দুদিন ছুটি পড়েছে, এই দুদিন ছুটি থাকার কারণে সোমবার এত সেই অফিসে জাম যে মানে কিছু কিছু লোক আবার ঘুরে এসছে ওখান থেকে যে এত জামে আমরা থাকতে পারবো না, আবার পরে একদিন যাব। তো আপনারা দু একদিন পরে যাবেন, যদি একসঙ্গে সবাই যায় অবশ্যই ভিড় হবে। যেমন প্রথম যখন যুবসাথী ফর্ম নেওয়ার জন্য ক্যাম্পে বুঝতে পারছিলেন কী হারে ফর্ম নেওয়ার জন্য সব ভিড় লেগেছিল, ঠিক আছে। আর আপনাদের বলে দিই যে অনেকজনে কমেন্ট করছে যে দাদা আমি যুবসাথীর টাকা প্রথম মাসে পেয়েছি, দ্বিতীয় মাসে কিন্তু পাইনি। এবার আমি তাহলে আমাকেও কি সেখানে যেতে হবে ডাটা এন্ট্রির জায়গায় যে আমার ঠিকঠাক আছে কি না? তো আপনাদের বলবো না, আপনারা সেখানে যাবেন না। আপনারা একটা কাজ করবেন, আপনাদের দ্বিতীয় পেমেন্টগুলোর টাকা কিন্তু ঢুকছে ডিবিটির মাধ্যমে, ঠিক আছে। তো ডিবিটি জিনিসটা কি সেটা তো আপনারা অবশ্যই জানেন যে আধার কার্ড দিয়ে যেগুলো পেমেন্ট আমাদেরকে বা বেনিফিশিয়ারিকে দেওয়া হয় সেগুলোকেই ডিবিটি বলে। যেমন ডিবিটি আমরা পাই সরকারি 2 টাকা, যেমন তোমার পিএম কিষানের টাকা ডিবিটির মাধ্যমে আগে আমাদের অ্যাকাউন্টে আসতো, এবং এলপিজি অর্থাৎ গ্যাস যদি আমরা মানে বুক করি বা গ্যাসের যে টাকাটা যেটা সাবসিডি 300 টাকা হোক বা 250 টাকা হোক, সেটা আমাদের কিন্তু সেই ডিবিটির মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টে আসতো। তেমনই কিন্তু দ্বিতীয় পেমেন্ট যুবসাথীর প্রথমে যখন ফর্ম ফিল আপ আমরা করেছিলাম তখন কিন্তু আমাদের বিস্তারিতভাবে বলা হয়েছিল যে অবশ্যই ডিবিটি লিঙ্কওয়ালা অ্যাকাউন্ট নাম্বার দিবেন বা ডিবিটি লিঙ্কওয়ালা মোবাইল নাম্বার দিবেন, যেন নেক্সট আপনাদের ডিবিটির মাধ্যমে টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে পাঠানো যায়, ঠিক আছে। তো আমরা সমস্ত বিস্তারিতভাবে দিয়েছিলাম এবং দেখার পর আমরা কি করেছি, প্রথম পেমেন্ট কিন্তু যেই অ্যাকাউন্টটা আমরা ফর্মের সঙ্গে দিয়েছিলাম সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে এসছে। দ্বিতীয় পেমেন্ট অর্থাৎ এপ্রিল মাসের পেমেন্ট কিন্তু আমাদের আধার কার্ডের মাধ্যমে কিন্তু টাকাগুলো পাঠাচ্ছে, ঠিক আছে। আগে কি হতো, ডাটা এন্ট্রির সময় আপনার নাম দিয়ে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, বাস ওই অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে গেছে। প্রথম ধাপে কিন্তু এটা হয়েছে মার্চে, ঠিক আছে। আর এপ্রিলে কিন্তু ওটা হচ্ছে না, ডাইরেক্ট বেনিফিশিয়ারি আধার কার্ড দিয়ে পেমেন্টটা করা হচ্ছে। আপনাদেরও আমি এই ভিডিওর মধ্যেই দেখাবো যে কীভাবে আপনারা চেক করবেন এনপিসিআই থেকে যে আপনাদের আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে, মানে ডিবিটি লিঙ্ক কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনাদের দেখাবো। তারপরে আমার একটি বন্ধু, তার মিনিমাম 2-3 বছর আগে একটি অ্যাকাউন্ট খুলেছিলাম ফিনো পেমেন্ট ব্যাঙ্কের। তো আগে ওই ব্যাঙ্কে কাজ করতাম, তো ফিনো পেমেন্ট ব্যাঙ্কের তার অ্যাকাউন্টটা খুলে দিয়েছিলাম, তো সে চালাচ্ছিল না। প্রথম পেমেন্ট তো সে স্টেট ব্যাঙ্কে পেয়ে গেছিলো, কারণ স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছিল। দ্বিতীয় পেমেন্ট তাকে ডিবিটির মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে দিয়েছে। আমাকে তখন সেদিন ফোন করে বলছে যে জাহাঙ্গীর তোমার কাছে যেটা অ্যাকাউন্ট খুলেছিলাম সেটাতে আমার যুবসাথীর টাকা ক্রেডিট হয়েছে, তুমি টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করো। তো আমি যখন ওর অ্যাকাউন্টটা চেক করছি সমস্ত কিছু পোর্টালে চেক করার পর সেখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট ইজ ডোরমেন্ট, মানে অ্যাকাউন্টটা ডোরমেন্ট হয়ে গেছে, ও অনেক দিন ধরে লেনদেন করেনি। তারপরে তাকে ডাকলাম, ডেকে কেওয়াইসি করলাম, কেওয়াইসি করার পর আবার সেই টাকাটা উইথড্রল করে নিয়ে চলে গেল, ঠিক আছে। তো এই ধরনের আপনাদেরও যদি প্রবলেম থাকে তো আপনারা অবশ্যই সর্বপ্রথম একটাই কাজ করবেন, সেটা হচ্ছে আধার কার্ডটা লগ ইন করে বা এনপিসিআই পোর্টালে গিয়ে ডিবিটিটা চেক করবেন। সেখানে যদি অ্যাক্টিভ থাকে উপরে ব্যাংকের নাম লেখা থাকবে কোন ব্যাংকে আছে, আর নিচে কিন্তু ইনঅ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ আছে অবশ্যই আপনারা দেখে নেবেন। লাস্ট কবে ডিবিটি আপলোড হয়েছিল সেটাও আপনাদের দেখিয়ে দিবে। তো আর আবার অনেকজনের ডিবিটি থাকা সত্ত্বেও এপ্রিল মাসের পেমেন্ট পায়নি, তো তাদের বলবো অবশ্যই আপনারা কিছুদিন ওয়েট করেন, পেয়ে যাবেন। আর এখনও যারা 1 টাকাও পায়নি তারা কি করবে, তাদের আমি প্রথমে বলেছি সেই ভিডিওতে যে আপনারা একটি অফিস খুলেছে যুব কল্যাণ বা যুব দপ্তর এরকমই সমস্ত ব্লকে, সেখানে গিয়ে আপনারা ডাটা এন্ট্রিটা চেক করে নেন আপনাদের ডাটা এন্ট্রি ঠিক আছে কি না। আমি আগেও ভিডিও বলেছি, এবারেও বলছি, আমার ডাটা এন্ট্রি ভুল ছিল। যেমন আধার কার্ডের সমস্ত নাম্বারগুলো ছিল না, শুধু 4টা নাম্বার আমার ছিল, বাদবাকি 0 লাগিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো গিয়ে দেখছি যে হ্যাঁ ঠিকই আমার আধার নাম্বার ভুল রয়েছে, এইরকম করে ব্যবস্থাগুলো হয়েছিল। তো এবার চলো আপনাদের দেখাচ্ছি যে ডিবিটি লিঙ্কটা কীভাবে চেক করবেন। আপনারা নিজের মোবাইলও চেক করতে পারবেন ডেস্কটপ মোড অন করে, আমি কম্পিউটারে যে দেখাচ্ছি, ল্যাপটপটাতে দেখাচ্ছি, যেন আপনাদের বোঝার সুবিধা হয়।
আপনারা কী করবেন যে এইরকম করে গুগলে আসবেন এবং এখানে লিখবেন এনপিসিআই, ঠিক আছে, এখানে আপনারা লিখবেন এনপিসিআই, ঠিক আছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া কোম্পানি। এটা আপনারা ওপেন করবেন, যে কোনো মোবাইলে আপনারা করতে পারবেন, ঠিক আছে। মোবাইলে করে সবার প্রথমে দেখবেন এইরকম কিন্তু আপনাদের প্রথমেই যে লিঙ্কটা পাবেন এই এনেবেলিং আর ডিজিটাল, ঠিক আছে, এটা আপনারা যাবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের এইরকম কিন্তু একটা পোর্টাল আপনাদের ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এই পোর্টালে আপনারা সমস্ত কিছু A to Z কাজ কিন্তু করতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভারত সরকারের একদম অরিজিনাল, ঠিক আছে, ওয়েবসাইট। তো সবার প্রথমে এখানে কী করবেন, আপনারা কাস্টমারে যাবেন, এই যে দেখেন কাস্টমারে ক্লিক করবেন। কাস্টমারে ক্লিক করার পর আপনাদের কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন ভারত আধার শেডিং এনেবল, ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলেন, এবার দেখেন আপনাদের কি রয়েছে, এখানে কয়েকটা অপশান দিয়েছে, আমি আপনাদের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এই অপশানটার মধ্যে কিন্তু A to Z সমস্ত কিছু আপনাদের যা যা কোশ্চেন রয়েছে এখানে আপনারা কিন্তু চেক করতে পারবেন এই টাইমের মধ্যে। 10 মিনিট টাইম দিচ্ছে, 10 মিনিটের মধ্যে আপনারা এই পোর্টালটা থাকবে, নাহলে এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ কেটে যাবে, আবার আপনাকে পুনরায় লগ ইন করতে হবে। এখানে দেখেন আধার শেডিং এবং ডিশেডিং, মানে এখানে আপনারা আধার লিঙ্ক করতে পারবেন এবং আধার লিঙ্কটা কাটাতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা অ্যাকাউন্ট ডিটেলস চেক করতে পারবেন। এখানে আধার ম্যাপ স্ট্যাটাস, আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে চেক করতে পারবেন, প্লাস আপনাদের কোন কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক ছিল এর আগে, সমস্ত কিছু এগুলো চেক করতে পারবেন। ডিবিটি লিঙ্ক করার পর আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটাও চেক করতে পারবেন এই অপশানে। আমি প্রথম আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার আধার শেডিং যেটা রয়েছে সেই শেডিংটা আমি যদি অন্য ব্যাংকে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে। প্রথমে আপনারা এখানে কি করবেন, আধার নাম্বার দিবেন, ঠিক আছে। তো আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিলাম। আধার নাম্বার দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখেন রিকোয়েস্ট ফর আধার, আপনি শেডিং করবেন ইয়া ফের শেডিং করবেন। তো আমি শেডিং করব। শেডিং করার পর আপনাদের এখানে 3টি অপশান দিবে। প্রথম অপশান রয়েছে ফ্রেশ শেডিং, মানে আপনার কোনো ব্যাংকেই আধার লিঙ্ক নাই, ওখানে আপনারা যখন ডিবিটিটা চেক করবেন তখন আপনাদের দেখাবেন নো ম্যাপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এরকম যদি লেখা থাকে তাহলে ফ্রেশ শেডিং করবেন। যদি আপনারা দ্বিতীয় অপশানটা ক্লিক করেন মুভমেন্ট, ঠিক আছে, তো এখানে সেম ব্যাঙ্ক উইথ আনাদার অ্যাকাউন্ট, যদি একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট বা আর কিছু অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কিন্তু মিডলটা সিলেক্ট করবেন। 3 নম্বরে রয়েছে ফ্রম অন ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, মানে আপনি একটি ব্যাঙ্কে রয়েছে অলরেডি ডিবিটি লিঙ্ক, সেই ব্যাঙ্কটা হয়তো কোনো কারণে আপনাদের কী হয়ে গেছে যে চলছে না, বা এমন অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন যে অ্যাকাউন্টে আপনাদের হয়তো কী হচ্ছে না, যে টাকা পয়সা তোলাতুলি বা লেনদেন বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আপনারা ওই ব্যাঙ্কটা চেক করবেন, আলাদা ব্যাঙ্কে করবেন। তো এখান থেকে আপনারা সেটা চেক করতে পারবেন। অ্যাকাউন্ট ডিটেলস আপনারা এখানে ভরবেন, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার এখানে ভরবেন। ভরার পর আপনাদের সেই আধারে একটি ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পরে কিন্তু সেই ডিবিটি লিঙ্কটা সঙ্গে সঙ্গে এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে আপনার আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে আপনার কোন আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন। প্রথমে আপনি নিজের আধার নাম্বারটা দিবেন। তো আমি এখানে নিজের আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারাও আধার নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন আপনাদের কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক রয়েছে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এটা দেখার পর চেক স্ট্যাটাস এখানে ক্লিক করলে একটা ছোট্ট ওটিপি যাবে আপনাদের মোবাইলে। দেখেন ওটিপি কিন্তু প্রত্যেকবারই যাবে, আর আধার কার্ডের মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক আপনাদের লাগবেই। তো এখানে আমি আমার ওটিপিটা দিচ্ছি, দেওয়ার পর আমি কনফার্ম করব। দেখেন আমার কিন্তু রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ম্যাপিং এনেবল ফর ডিবিটি লিঙ্ক, এই যে দেখেন এনেবল ফর ডিবিটি লিঙ্ক রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে। লাস্ট আপডেট আমার 24 ডিসেম্বরে হয়েছে, ঠিক আছে, এবং ম্যান্ডেট ফ্ল্যাগ এস রয়েছে, ঠিক আছে, আর এই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে। তো আমার কিন্তু ম্যাপ রয়েছে কোথায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, হয়ে গেল। এবার আমরা যদি আধার ম্যাপিং হিস্ট্রি দেখি, আমার কোন কোন আধার ম্যাপিং হিস্ট্রি ছিল, তো আমার অনেকগুলো আধার ম্যাপিং আমি করেছি, অনেকগুলো চেঞ্জ করেছি, ঠিক আছে। যারা আধার ম্যাপ লিঙ্ক করবেন বা হয়তো করতে পারছেন না নিজে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদের এই লিঙ্কটা করে দিতে পারবো, ঠিক আছে। আর হ্যাঁ, আপনাদের বলে দিই যে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আমার কোন কোন ব্যাঙ্কে কিন্তু এর আগে লিঙ্ক ছিল, ঠিক আছে। কনফার্ম করবেন, নো হিস্ট্রি ডিটেলস ফর রিকোয়েস্ট আধার নাম্বার, আচ্ছা দেখাচ্ছে না এখানে, আমার আগে স্টেট ব্যাঙ্কে ছিল, এটা হয়তো অনেক সময় লিঙ্কের কারণে দেখায় না, যেতে দেবে, কিন্তু আপনি দেখিয়ে দিলাম যে আমার কোন ব্যাঙ্কের লিঙ্ক রয়েছে, ঠিক আছে। এইরকম করে কিন্তু এখানে আধার লিঙ্ক করতে পারবেন এবং আধার লিঙ্ক কাটাতে পারবেন। যাদের অলরেডি অন্য ব্যাঙ্কের রয়েছে তারা কিন্তু আপনারা শেডিং করবেন অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, এখানে ব্যাঙ্ক সিলেক্ট করবেন, সমস্ত ব্যাঙ্কের নামগুলো শো করে দেবে এখানে, করার পর আপনারা সেইটা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আবার কোনো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।